আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মিশকাতুল মাসাবি হতে একটি হাদিস উপস্থাপনা করব আপনাদের মাঝে। হাদিসের সূচনা বা পর্ব হচ্ছে এলেম, বিদ্যা। আমাদের বিদ্যা অর্জন করা কতটুকু জরুরি করা হয়েছে এ ব্যাপারে একটি হাদিস অধ্যয়ন করব ইনশাআল্লাহ। এলমের মর্যাদা এবং এলেম অর্জন করা ও শিক্ষা দেওয়ার মর্যাদা বিষয় যা কিছু এলমের সাথে সংশ্লিষ্ট তার বিবরণ, ভাষাগতভাবে এলেম কি, আর এলমের ফরজ ও নফলের বিবরণ। এছাড়া এলমের সাথে সংশ্লিষ্ট বিষয় অন্যান্য বিষয়, এখানে এলমের সারবস্তু ও বাস্তবতার বিবরণ আনা হয়নি, কেননা সারবস্তু কিতাবের বিষয় নয়। কিতাবুল এলম সকল কিতাবের কেন্দ্রবিন্দু, তাই এটিকেই অন্য সব কিতাবের পূর্বভাগে, প্রথম ভাগে স্থান দেওয়া হয়েছে। আবার এটিকে কিতাবুল ঈমান ও এত সংশ্লিষ্ট বিষয়, বিভিন্ন বিষয় যেমন আকিদা, কবরের শাস্তি, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরা কিংবা কুফর এবং ঈমানে বিঘ্ন সৃষ্টিকারী অন্যান্য বিষয়ের পূর্বে স্থান দেওয়া হয়নি। কারণ শরীয়তের দায়িত্ব পালনের জন্য যোগ্য ব্যক্তির সর্বপ্রথম ওয়াজিব এবং সর্বাধিক সম্মানিত বিষয় হচ্ছে ঈমান। এক্ষেত্রে ঈমান এলেম অন্বেষণ করা আমাদের আবশ্যক। হাদিস সংখ্যা 198। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ হতে মানুষের কাছে একটি বাক্য হলেও পৌঁছে দাও। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ হতে মানুষের কাছে একটি বাক্য হলেও পৌঁছে দাও। বনী ইসরাইল হতে শোনা কথা বলতে পারো, এতে কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করবে, সে যেন তার থাকার স্থান বা বাসস্থান জাহান্নামে প্রস্তুত করে নেয়। বুখারী হাদিস সংখ্যা 215। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ হতে একটি কথা হলেও অন্যকে পৌঁছে দাও। বনী ইসরাইল হতে শোনা কথা বলতে পারো, এতেও কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করবে, সে যেন তার বাসস্থান অথবা থাকার জায়গা জাহান্নামে প্রস্তুত করে নেয়। হাদিসটি বুখারীতে এসেছেন, 215 নম্বর হাদিস। এই হাদিসের ইমামগণ ব্যাখ্যা করেছেন, হাদিস থেকে বোঝা যায় কোরআনের একটি ছোট আয়াত হলেও যদি কারো জানা থাকে তা প্রচার করতে হবে। আর কোরআন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রচারিত হয়েছে, যা তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। যে কোরআন সর্বত্র ছড়িয়ে পড়েছে, তার ধারকবাহক অধিক হওয়া এবং সহায়ক আল্লাহ তার সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়া সত্ত্বেও তা আরও প্রচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন। অতএব হাদিস প্রচারের দায়িত্ব সমগ্রিক গুরুত্বপূর্ণ। বনী ইসরায়েলের মাঝে যেসব আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হয়েছে, তা যদিও এই উম্মতের মাঝে তা ঘটা অসম্ভব, তথাপিও তা বর্ণনা করা যাবে। যেমন কুরবানিকে গ্রাস করার জন্য আকাশ থেকে আগুন নেমে আসা বিষয়কে আমরা মিথ্যা বলে জানি না, এবং এ ধরনের তাদের আরও ঘটনাবলী, যেমন বনী ইসরায়েলের গোবৎসের উপচ্ছনা করার পর অনুসূচনায় নিজেদেরকে হত্যা করা এবং কোরআনে
বিপরীত ঘটনাবলী যাতে শিক্ষণীয় কিছু আছে তা বর্ণনা করাতে কোনো দোষ নেই। তবে বনী ইসরায়েলের থেকে যে ঘটনাবলী এসেছে তা নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়তে এবং তাওরাতের রহিত হওয়া বিষয়ের প্রতি আমল করা থেকে নিষেধ করা হয়েছে। ইসলামের সূচনা থেকে বিধিবিধান নির্ধারিত না থাকা অবস্থায় বনী ইসরায়েলের হতে কোনো কিছু বর্ণনা হলেও তার প্রতি কখনো কখনো মানুষ আমল করতে বিদায় ওইসব ঘটনা বর্ণনা করা নিষেধ করেন। অতঃপর যখন ইসলামী বিধিবিধান স্থির হয়ে গেল তখন সর্বোক্ত নিষেধাজ্ঞার আর বাকি রইল না। হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো ধরনের মিথ্যারোপ করাকে নিষেধ করা হয়েছে। অতএব যারা দ্বীনের প্রতি উৎসাহ দেওয়ার জন্য এবং আল্লাহর প্রতি ভয় দেখানোর উদ্দেশ্যে মিথ্যা হাদিস করা জায়েজ বলে থাকেন তাদের এ ধরনের দাবিকে খণ্ডন করা হয়েছে। সুতরাং সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা ছড়ানো হারাম করা হয়েছে। তা আমরা এই হাদিস থেকে এই কথাটুকু এই আমলটুকু আমরা বুঝতে পারি যে আমাদের যে কোনো একটি শরীয়তের বিষয় কোরআনের আয়াত একটা হাদিস জানা থাকলে অন্য ভাইকে পরিবার এবং অন্য ভাইদেরকেও এই হাদিস বা কোরআন আয়াত সম্পর্কে অবগত করা জানানো। আর আমাদের অতীব সতর্ক অবলম্বন করতে হবে এই বিষয় যে আমাদের বলার মধ্যে যেন কখনো কোরআন আয়াত অথবা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। যদি কখনো মনের ভুলে একটা ভুল হয়ে যায় আল্লাহ হয়তো চান তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু কোনো ব্যাপারে কাজের আমলে উৎসাহ প্রদান করাতে, কোনো কিছু অর্জন করার ব্যাপারে, ফাজাইলে কোনো ব্যাপারে উৎসাহ প্রদান করাতে কোনো ব্যাপারেই কোরআন আয়াতের ভুল ব্যাখ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথচ আদৌ এই কথা তিনি বলেননি, এরকম কোনো হাদিস, এরকম কোনো শোনা কথা বলা যাবে না। অন্যত্র একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়া এতটুকুই যথেষ্ট, সে কোনো কথা শুনবে শরীয়তের ব্যাপারে অন্যকে বলে দিবে। অতএব আমরা যে কথাটা শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, যে ব্যাপারে আখিরাত নির্ভর করে, মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করে, সেই কথার উপরে যখন আমরা কোনো কথা শুনবো সাধ্যমতো আমরা যাচাই করব। যদি নিজে পড়াশোনা করতে পারি কিতাবাদি পড়ে যাচাই করে দেখব যে ঘটনাটা আসলে সত্য কিনা। একজনের বক্তার কথা কমবেশ হতে পারে, একটা কথা ভুল ভ্রান্তি এসে যেতে পারে, আমরা ওটা বলে শুনেই অন্যকে প্রচার করব না, আমরা আগে নিজেরা যাচাই করব। যদি এতটুকু জ্ঞান না থাকে, পড়াশোনার এলেম জ্ঞান অর্জন করার সুযোগ না থাকে, আমরা এই কথাটাকে, এই ঘটনার সারমর্ম কথাকে অন্য 2 জন 4 জন 5 জন নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে আমরা এই ঘটনাকে জানবো, জানার পরে আমরা আমলে যাব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা যারা জানো না তারা জানা মানুষের কাছে জেনে নাও। তারা যারা জানে, আমার জ্ঞানে মনে হয় যে ওই আলেমটা ভালো জানেন, যারা নির্ভরযোগ্য আলেম, যারা এই আলেমদের কাছে আমরা এই ব্যাপারে জেনে তারপর আমল করব ইনশাআল্লাহ। আমরা যা শুনলাম এবং বললাম, আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সবসময় সতর্ক অবলম্বন করে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। যতটুকু বলেছি, যতটুকু শুনেছি, যারা শুনবেন তারা অবশ্যই এই হাদিসটার উপরে আমল করার। হ্যাঁ, আর এটা আমাদের আসসুন্নাহ পাঠাগার ফরিদপুর নামে একটি চ্যানেল আছে। আপনারা যারা শুনবেন এই হাদিসটি বা এই আসসুন্নাহ পাঠাগার থেকে যে ভিডিওগুলো, বার্তাগুলো যাবে আপনাদের কাছে, তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে এই কথাগুলো অন্যরাও জানতে পারে। শেয়ার করে দিবেন।